मेरा ख्याल है बांग्लादेश के साथ ज्यादती हुई है। বাংলাদেশ ইস্যুতে এবার শুধু বোর্ড নয়, এক কণ্ঠে কথা বলছে পুরো পাকিস্তান ক্রিকেট দল। আইসিসির সিদ্ধান্তে যখন বাংলাদেশ বিশ্বকাপের বাইরে, তখন পিসিবির দৃঢ় অবস্থানের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটাররাও। জাতীয় দলের সঙ্গে বৈঠকে উঠে এসেছে দ্বিমুখী নীতি, নিরাপত্তা প্রশ্ন আর ক্রিকেটের রাজনীতির হস্তক্ষেপের মতো স্পর্শকাতর বিষয়। তাহলে কি বাংলাদেশ ইস্যুতে আরও শক্ত অবস্থানে যাচ্ছে পাকিস্তান? বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই বা কী সিদ্ধান্ত আসছে? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেটে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থানকে পূর্ণ সমর্থন জানালেন দেশটির জাতীয় দলের ক্রিকেটাররা। আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে বোর্ডের নীতিগত অবস্থান শুধু প্রশাসনিক পর্যায়েই সীমাবদ্ধ নেই, বরং মাঠের ক্রিকেটারদের মাঝেও সেই অবস্থান স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি। বাংলাদেশের পক্ষ থেকে খেলোয়াড়দের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে উদ্বেগ জানিয়ে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানো হলে এই সিদ্ধান্ত আসে। এই প্রেক্ষাপটে রোববার 25 জানুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, ওই বৈঠকে আইসিসির সিদ্ধান্ত এবং বাংলাদেশ ইস্যুতে পিসিবির অবস্থান বিস্তারিতভাবে খেলোয়াড়দের সামনে তুলে ধরেন নাকভি। বৈঠকে উপস্থিত ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির মধ্যকার এই বিরোধে পিসিবি চেয়ারম্যানের দৃঢ় ও নীতিগত অবস্থানের প্রশংসা করেন। তারা স্পষ্টভাবে জানান, বাংলাদেশ ইস্যুতে বোর্ড যে অবস্থান নিয়েছে সেটিকে তারা পূর্ণ সমর্থন করছেন। এর আগে শনিবার দেওয়া এক বিবৃতিতে আইসিসি দাবি করে, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি না পাওয়ায় তারা বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বক্তব্যকে আইসিসির দ্বিমুখী নীতি বলেই আখ্যা দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। নাকভি বলেন, বাংলাদেশের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা আইসিসির নীতির পরিপন্থী। একই পরিস্থিতিতে এক দেশের জন্য এক নিয়ম, আরেক দেশের জন্য আরেক নিয়ম, এটা গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত এককভাবে পিসিবি নেবে না, বরং সরকার যে নির্দেশনা দেবে বোর্ড সেটি অনুসরণ করবে। বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়, বিষয়টি এখন কেবল ক্রিকেটীয় নয়, বরং কূটনৈতিক ও নীতিগত গুরুত্বও বহন করছে। বাংলাদেশের প্রতি পাকিস্তানের সমর্থন প্রসঙ্গে নাকভি বলেন, এই অবস্থান ক্রিকেটের স্বর্ণালী নীতিমালা অনুসরণ করেই নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে বলেন, রাজনীতিতে জর্জরিত ক্রিকেট কারো স্বার্থের নয়, ক্রিকেটকে ক্রিকেটের নিয়মেই চলতে দেওয়া উচিত। সূত্র জানায়, পিসিবি চেয়ারম্যান আগামীকাল 26 জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সেখানে 2026 টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বৈঠক শেষে মহসিন নাকভি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের আগে জাতীয় দলকে শুভকামনা জানান। তিনি বলেন, দলগত ঐক্যই সাফল্যের মূল চাবিকাঠি। পাকিস্তান দলের খেলোয়াড়রা প্রতিভাবান এবং যে কোনো প্রতিযোগিতায় নিজেদের সেরা পারফরমেন্স দেওয়ার সক্ষমতা রাখে বলেও মন্তব্য করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের টি-20 অধিনায়ক সালমান আলী আগা, প্রধান কোচ মাইক হেসেন, পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা, ডিরেক্টর মিডিয়া, ডিরেক্টর কমার্শিয়াল এবং দল ব্যবস্থাপক। সব মিলিয়ে বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের অবস্থান এখন আর শুধু বোর্ডের বক্তব্যে সীমাবদ্ধ নেই, পুরো দলই সেই অবস্থানের পেছনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বিশ্ব ক্রিকেট এখন তাকিয়ে আছে পরবর্তী সিদ্ধান্ত কোন দিকে যায়।